ফার্স্টে হলো গিয়ে চায়নার ক্যাপিটাল বেইজিং এ গিয়েছিলাম। তারপরে ওখানে হলো গিয়ে সকালে অনেক সকালে নাস্তা করতে হতো। আর তারপরে হলো গিয়ে ট্রেনিং এ চলে যেতে হতো। তারপরে ডিনার করে ব্যাক করতে হতো। আর ডিনার অনেক আগে করতে হতো। চীনে তো স্বাভাবিকভাবে প্রথমবারের মতোই গেছি, এর আগে কখনো যাইনি। তো সেখানকার পরিবেশ আর সেখানকার মানুষজন সবকিছুই ভালো লেগেছে। একটা বিষয় একটু সমস্যা হয়েছে যে চীনের সাধারণ মানুষ ইংরেজি অত পারে না, তাই মানে হোটেলের স্টাফ বা এরকম মানুষের সাথে যোগাযোগ করতে একটু অসুবিধা হয়েছে। যেমনটা আসলে বলছিলাম যে চীনের সাংহাই অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাজিমাত করেছে বাংলাদেশ। একটি রৌপ্য পদকের পাশাপাশি ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে। লাল সবুজের পতাকাকে তারা সেখানে তুলে ধরেছে। আমাদের সাথে আছেন একজন আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, যিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। একটু জানতে চাইবো যে আসলে এই যে আপনি এই যে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক মহলে বা লাল সবুজের পতাকাকে আসলে তুলে ধরেছেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, এই জার্নিটা আসলে কেমন ছিল এবং কি বলবেন? জার্নিতে বেসিক্যালি আমরা ফার্স্টে হলো গিয়ে চায়নার ক্যাপিটাল বেইজিং এ গিয়েছিলাম। তারপরে ওখানে হলো গিয়ে সকালে অনেক সকালে নাস্তা করতে হতো। আর তারপরে হলো গিয়ে ট্রেনিং এ চলে যেতে হতো। তারপরে ডিনার করে ব্যাক করতে হতো। আর ডিনার অনেক আগে করতে হতো, যে ৬টার দিকে হলো ডিনার করে তারপরে সারা রাত তারপরে কিছু অত করার থাকতো না। তারপর পরের দিন আবার এই রুটিনে চলতো। আর তারপরে হলো গিয়ে আমরা বেইজিং থেকে হলো গিয়ে সাংহাই চলে গিয়েছে আইএমও দেওয়ার জন্য। তখন সব মিলিয়ে বলা চলে যে আসলে খুব কষ্টের একটা জার্নি ছিল, যেহেতু অন্য একটি দেশ, ভিন্ন একটি দেশ, ভিন্ন জাতি, সে সাথে আসলে মানুষগুলো অপরিচিত, সেই জায়গা থেকে একটু কষ্ট হয়েছে। না, চায়নার মানুষরা অনেক ভালো ব্যবহার করে আর অনেক ভালোভাবে কাজ হয়। ওখানকার অনেক জিনিস অনেক পরিষ্কার থাকে। তো ওখানে থাকা খাওয়াতে অত সমস্যা হয়নি আসলে। এই যে অর্জনটা, এই যে ব্রোঞ্জ পদক জিতেছেন, এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে যে দেশের জন্য একটা পদক আনতে পেরেছি। যদি আমি পদক না পাইতাম বা আমাদের কেউ পদক না পেত, তাহলে এত বড় একটা অ্যাচিভমেন্ট হতো না দেশের জন্য। একই সাথে আসলে এই যে এত অল্প বয়সে আসলে এই ধরনের চিন্তা বা ম্যাথের প্রতি আসলে ভালোবাসা, সেটা কিভাবে এসছে একটু জানতে চাইবো। সেই সাথে জানতে চাইবো যে আসলে অভিভাবকদের সহযোগিতা কতটুকু ছিল এবং অভিভাবকরা এই যে অর্জনের পর আসলে কি বলছে। ম্যাথের প্রতি ভালোবাসা আমার অনেক ছোটোবেলা থেকেই ছিল। আমি যখন প্রথম ম্যাথ অলিম্পিয়াডের কথা জানতে পারি, তখন থেকেই আমার অংশগ্রহণ করার আগ্রহ ছিল। কিন্তু তখন আমি অনেক ছোট ছিলাম, তখনও বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার মতো বড় হয়নি। তো যখন থেকে বড় হয়েছি, ক্লাস 6 থেকে আমি ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করি। আর আমার ম্যাথ অলিম্পিয়াডের সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আসলে আমার মা বাবার। কারণ হচ্ছে আমার মতো আরও অনেককেই আমি দেখেছি যারা ম্যাথ অলিম্পিয়াড করতে আগ্রহী এবং ম্যাথ করে, কিন্তু অনেকেই মা বাবার সাপোর্টের অভাবে বেশি দূর আগাতে পারে না। তো আমি খুব খুশি যে আমার মা বাবা আমাকে এই সাপোর্টটা দিয়েছে একদম ছোটবেলা থেকেই। আচ্ছা, একই সাথে যখন বিদেশে যখন চীনে যখন কম্পিটিশনে গিয়েছেন, প্রতিযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক অনেকেই ছিল সেখানে, আসলে আমরা বাংলাদেশে যারা শিক্ষার্থী রয়েছেন তারা দেখা যায় একটু আসলে পিছিয়ে থাকে। সেই জায়গা থেকে তাদের সাথে কম্পিটিশনে যখন অংশগ্রহণ করেছেন, তো সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল, ভয় কাজ করছিল কিনা, টোটাল সব মিলিয়ে দেশের বাইরের অভিজ্ঞতাটা কী ছিল? দেশের বাইরে যেতে ভালোই লেগেছে। চীনে তো স্বাভাবিকভাবে প্রথমবারের মতোই গেছি, এর আগে কখনো যাইনি। তো সেখানকার পরিবেশ আর সেখানকার মানুষজন সবকিছুই ভালো লেগেছে। একটা বিষয় একটু সমস্যা হয়েছে যে চীনের সাধারণ মানুষ ইংরেজি অত পারে না, তাই মানে হোটেলের স্টাফ বা এরকম মানুষের সাথে যোগাযোগ করতে একটু অসুবিধা হয়েছে। আর অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে যখন আমরা কথা বলি, তখন তো আসলে কে গণিতে কেমন এসব মাথায় রেখে কথা বলি না, তখন তো শুধু এমনিতেই বন্ধুত্ব করার উদ্দেশ্যেই কথা বলি। তো তখন ওইভাবে বিষয়টা মাথায় কাজ করে না। আর পরীক্ষার সময় একটু ভয় লাগে, কিন্তু তাও মানে আমরা তো পরীক্ষা দেওয়ার অনেক প্র্যাকটিস করি ওখানে যাওয়ার আগেও। তো ভয়টা আসলে আস্তে আস্তে কেটে গেছে, এখন আর তেমন মাথায় আসে না। আচ্ছা, গণিত নিয়ে আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক বেশি ভয় থাকে, যারা তোমাদের থেকে আরও যারা ছোটরা রয়েছে, যারা এখন আসলে ম্যাথকে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবো? মানে ম্যাথকে তো ভয় পাওয়ার কিছু নেই। এটা তো মানে সবাই যে ম্যাথকে সমানভাবে ভালোবাসবে সেটা তো হওয়ার কথা না। কিন্তু এমনিতেও ম্যাথ যেহেতু আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগে, তাই প্র্যাকটিসের মাধ্যমে আমার মনে হয় যে ম্যাথের প্রতি ভয় এবং ম্যাথের স্কিল, মানে ম্যাথের ভয় কাটানো যাবে এবং স্কিল বাড়ানো যাবে।